আমার ঘর আমার বাড়ি আমি সব বিক্রয় করে দিয়েছি। কার কাছে বিক্রয় করলেন? এবার নবীজির সাহাবীরা একদম বলেন, স্ত্রী গো, আজকের বাড়িটি ক্রেতাকে তুমি বুঝতে পারো নাই। কয়েক ক্রেতাকে? এই বাড়ির ক্রেতা স্বয়ং হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। এই বাড়ির বিক্রেতা হলো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে ক্রেতা হলেন আল্লাহ আর যেখানে বিক্রেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে ডাক দেয়া তখন স্ত্রী বলতে লাগলেন, এ প্রাণের স্বামী গো, আজকের যে ব্যবসাটা আমি আপনার আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে করেছেন, এত বড় লাভবান আমরা হইছি, এই ব্যবসায় আমাদের মতন কেউ লাভবান হতে পারে নাই। সুবহানাল্লাহ। এ হলো নবীর সাহাবীরা, এ হলো নবীর সাহাবীর স্ত্রীরা। তাদের জান দিয়েছেন, তাদের মাল দিয়েছেন, কোরআনের জন্য তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান নবীকে ভালোবাসি কেমন? ইয়া নবী সালামু আলাইকা। জিলাফির কয়খান শবে বরাতের রাতে জিলাফি নিয়ে মারামারি কাটাকাটি লাগে, কথা ঠিক কিনা বলেন? শবে কদর রাতে জিলাফি নিয়ে কাটাকাটি লাগে, মসজিদ ভাগাভাগি হয়ে যায়। এইরকম মুসলমান শুধু জিলাফির আশায় আল্লাহ রসুলের ভালোবাসা হবে না, জিলাফির আশায় নয়, বরং আল্লাহর নবীর ভালোবাসা হবে। কোরআনুল কারীমের ভিতরে যেমন আল্লাহর নবী বলেছেন ঠিক তেমনি ভালোবাসা সাহাবীরা যেমন ভালোবেসেছেন। ঠিক না ঠিক বলেন? পবিত্র কোরআনুল কারীম এই পৃথিবীর বুকে এসেছে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করার জন্য। যে কোরআনুল কারীম আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কেন নাজিল করলেন? পথহারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, ঈমান হারা মানুষদেরকে ঈমানের সঠিক পথে আনার জন্য। আজকে আমাদের উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ। আমরা হলাম মুসলমান, আমরা সকলেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান। ঠিক কিনা বলেন? আমরা সকলেই মুসলমান। আর আমাদের গ্রন্থ হলো, সংবিধান হলো, দস্তুর, আমাদের সংবিধান হলো পবিত্র কোরআন। মুসলমানের সংবিধান কি? পবিত্র কোরআনুল কারীম। সেই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দিয়েছেন। আবার সেই কোরআনের মাদ্রাসার সামনে আমরা বসে আছি। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর বান্দা যখন একটা নেকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক নেকির বিনিময়ে তাকে 10 নেকি তার আমলনামায় লিখে দেয়। অন্যত্র সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন একটা নেকি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 থেকে 700 গুণ বাড়িয়ে দেয়। তো আপনার এখানে আমরা যারা এখন আছি, আহসাইনাহু কিতাবাম মুবিনা, আমরা আজকে এই মাহফিলে বসে আল্লাহর সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করি, আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদের সকলকে জীবনের গুনাহটা মাফ করে যেন আল্লাহ আমাদেরকে বাড়িতে নিয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছা করে, পারেন না? বলেন। আল্লাহর একটি নাম হলো গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ বান্দার গুনাহকে মাফ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে দিয়েছেন। এমন একটি লোক বলতে পারবেন না যে আমার গুনাহ নেই। কি ঠিক না বলেন? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আজকে সেই কোরআনুল কারীম আমাদের ঘরে সকলেরই আছে। কি বলেন? সকলের ঘরে আছে না? কার কার ঘরে কোরআনুল কারীম আছে আমরা একটু হাত তুলে দেখাই তো আল্লাহর কাছে। তো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 100% সকলের ঘরে কোরআনুল কারীম আছে। কারো ঘরে কোরআন নাই এমন কেউ হাত তুলেন নাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনের ভিতরে যেটা হালাল আছে সেটা হালাল হিসাবে মানে, কোরআনের ভিতরে যেটা হারাম আছে সেটা হারাম হিসাবে মানে,
আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আল্লাহ নবী বলেছেন 10 জনকে সুপারিশের অধিকার তাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো আস্তে কইলেন, আর আস্তে কন মাশাআল্লাহ। আমি কই আস্তে, আপনারা কান জোরে। তার মানে হলো হুশিয়ার হরফে নসিহত है के पाया नदन को काफी नहीं है দফতরের রিসালাত। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়। কথা ঠিক কিনা বলেন? জ্ঞান যাদের আছে তারা কিন্তু ইশারায় বুঝবে, যাদের জ্ঞান নাই তাদের ইশারায় তারা বুঝতে পারবে না। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, জ্ঞানী লোকের ছেলে হলে অল্প কথায় বেশি কথা লাগে না। ঠিক না বলেন? শুধু সামান্য একটু ইশারা দিলেই বুঝে যাবে। তো আমাদের সকলের ঘরে কোরআনুল কারীম আছে, কিন্তু যদি বলা হয় সকালবেলা কোরআনুল কারীম তেলাওয়াত কতজনে করেছেন, আমার মনে হয় এখান থেকে হাত হয়তো 2-1 জন উঠবে। একেবারে যে উঠবে না তা না, কিন্তু 100% যেমন হাত তুলেছেন সেই রকম 100% কিন্তু আমাদের তেলাওয়াতের সুযোগ্য হবে না। কথা ঠিক কিনা? তো সেই কোরআন আমাদের ঘরে আছে, কিন্তু মাচার উপরে তাকির উপরে আদর করে কোরআনকে রেখেছি। কত যত্নে থাকবা থাকু। কোরআনটা কোরআনুল কারীম সেই বালহুয়া কোরআনুল মাজিদ ফি লাউহে মাহফুজ, আল্লাহ তো লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীম দিয়েছেন। সুতরাং সেই কোরআন আমরা মাচার উপরে তাকির উপরে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেন কোরআনের কোনো অযত্ন না হয়। এমনকি এমনটাই সাজিয়ে রেখেছি যে কারো কারো ঘরে কোরআনুল কারীমের উপরে আন্দুর বাসা বেঁধেছে, মাকড়সার বাসা বেঁধেছে, একদিনও কোরআন আমরা খুলে দেখি নাই। কথা ঠিক কিনা বলেন? বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিধান নাই যা আল্লাহ আমাদের কোরআনের ভিতরে দেন নাই। সেই কোরআন আমাদের ঘর থেকে বিদায়ের পথে, সেই কোরআন তেলাওয়াতের বিদায়ের পথে আজকের আপনার একটা সুন্দর সুযোগ, গোল্ডেন চান্স, এটাকে আমি বলবো যে কোরআনুল কারীম অনেকে আমরা তেলাওয়াত করতে পারি না। ঘরের ভিতরে আমরা উপরে রেখেছি, তাকির উপরে রেখেছি, মাচার উপরে রেখেছি, অথচ এই সময়ের সুযোগে একটি সন্তান আমার মাদ্রাসায় পড়ে যদি কোনো লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে যায়, তার লাশের পাশে বসে কোরআনুল কারীম, সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা বিভিন্ন সূরা আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, তার কানের ভিতরে দিয়ে তাকে কবরের ভিতরে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এটা আমাদের সুযোগ। এখন সেই সুযোগটা আজকে আমাদের সকলের নিতে হবে। আমরা মুসলমানের ঘরে মুসলমান, আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়েছি, কিন্তু কোরআন আজকে আমরা যত্ন নেই না। কোরআনের ভিতরে আল্লাহ যেটা বলেছে সেটা আমরা মানি না। কোরআনকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এটা যদি আমরা বলতে চাই, কারো পক্ষেও পড়বে, কারো বিপক্ষেও পড়বে। ঠিক না? ঠিক বলেন? আজকে আমাদের এই কোরআন ইহুদি নাসারা তারা রিসার্চ গবেষণা করে আজকে তারা কোটিপতি। আজকে আপনার অসুস্থ হয়েছেন, আপনার শরীরে পরীক্ষা নিরীক্ষা করবে। এই পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটি মাইক্রোবাসে নিয়ে যাওয়া হবে, প্রাইভেট কারে নিয়ে যাওয়া হবে, রিজার্ভ গাড়িতে। এখান থেকে কোথায়? ফরিদপুর অথবা ঢাকা নিয়ে যাওয়া হবে। আপনার গাড়ি ভাড়া যাবে প্রায় 3000 টাকা, 5000 থেকে 6000 টাকা, 8000, 10,000 টাকা। কি ঠিক কিনা কোন? আপনি গেলেন কোথায়? ইবনে সিনা হসপিটাল, আপনি গেলেন ল্যাব 8 হসপিটাল, এরকম বড় বড় নামি দামিতে আপনি গিয়ে ভর্তি হলেন। পরীক্ষা নিরীক্ষা করে আপনার কাছ থেকে বিল করলো প্রায় 20,000 টাকা। কথা ঠিক না বলেন? আর এই ল্যাব ওয়েব গুলো, ডিজিটাল গুলো, আপনার সমস্ত শরীরের পরীক্ষাগুলো আমেরিকা, রাশিয়া বিধর্মীরা পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করে কিভাবে মানুষের ভিতরে যা আছে সবকিছু তারা আজকে তারা অস্ত্র বানিয়েছে, তারা ল্যাব 8 বানিয়েছেন, তারা বিভিন্ন ধরনের যন্ত্র তারা আবিষ্কার করেছেন। আজকে তারা সেইগুলো রিসার্চ গবেষণা করে মুসলমানের টাকা এই দেশ থেকে নিয়ে আবার আমেরিকায় তারা মুসলমানের প্রতি তারা বোম মেরে মুসলমানদেরকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের টাকাই ওরা আমেরিকা গিয়ে ওগুলো সব ঠিক করে ওরা প্লেন বানায়, স্কার্ট ক্ষেপণাস্ত্র বানিয়ে আজকে মুসলমানের টাকা নিয়ে তারাই মুসলমানদেরকে হত্যা করছে।
আর আমরা এই মুহূর্তে কি করলাম? আমরা কোরআনকে ভালোবাসি, মহব্বত করি, আমরা বুকের উপরে জোরে একটু চুমুখে আবার তাকের উপরে রেখেছি। অথচ মুসলমান, তোমার ঘরে টেলিভিশন আছে, সেই টেলিভিশনগুলো তুমি দক্ষ দেখতে পারবে যে তোমার টেলিভিশন সপ্তাহে যদি কমপক্ষে একবার যদি তুমি ধৌত না করো, তাহলে তোমার কোনো সোসাইটি থাকে না। কথা কয় না? ঠিক না বেঠিক বলেন? আপনার সমাজ থাকে না, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার থাকে না। আমাকে সামাজিক লোক এটা বলবে না, আমি একজন ভালো ঘরের সন্তান এটা বলবে না, আমি একজন নেতা এটা বলবে না, নেতার ঘরের আমি আত্মীয় সেটা বলবে না। তার কারণ হলো কি? আমাকে বলবে। অথচ পবিত্র কোরআনুল কারীম আপনার ঘরের ভিতরে আছে। কোরআন কত সুন্দর সমাধান দিয়েছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তো আপনার ভিতরে কত সুন্দর নিয়ামত দিয়েছেন। কেন আপনি মাইক্রো করে লক্ষ টাকা খরচ করে আপনি হাটকে বলো কলা হাটকে আপনি চলে যাবেন সেই টাকা খরচ করে? অথচ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আপনার সব বিধান দিয়েছে, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন। আমরা ওটাকে খুলে রিসার্চ গবেষণা করি নাই, যার কারণে আমাদের দৌড়াতে হয় ওই ইহুদি নাসারার সেই যন্ত্রের নিকটে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঔষধ তো তোমার ঘরের ভিতরে আমি কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঔষধ তো তোমার ঘরের ভিতরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ছোট্ট আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন কারাম, আজকে যে কোরআনুল কারীম মুসলমান, আমরা মুসলমানের গর্ব জন্ম নিয়েছি। অথচ দেখেন কানাডায় ৭৩ জন বড় বড় বৈজ্ঞানিক, তারা এই মুসলমানদের পবিত্র কোরআনুল কারীমকে রিসার্চ গবেষণা করে তারা মুসলমান হয়ে গেছে। তারা যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াতটাকে যখন রিসার্চ করেছে, গবেষণা করেছে, তারা তখন চিন্তা করেছে আসলেই তো মুসলমান সমস্ত গ্রন্থ যা কিছু আছে এই গ্রন্থের ভিতরে আমরা কিছুই পাই নাই, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সম্পূর্ণ সুন্দরভাবে সমাধান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের কোরআন যেটা সমাধান দিয়েছে, কোন গ্রন্থে আমরা এটা সমাধান পাই নাই। ঠিক না বেঠিক বলেন? কোন গ্রন্থে আমরা এত সুন্দর সমাধান পাই নাই। ডক্টর শিবশক্তি, যিনি ভারতের বাসিন্দা, এই শিবশক্তি 1996 সালে তিনি 12টি ভাষায় ডক্টরেট পাশ করেছেন। কয়টি ভাষায়? 12টি ভাষায় ডক্টরেট পাশ করেছেন। তিনি বলেছেন, আমি 12টি ভাষার উপরে আমি ডক্টরেট পাশ করেছি, কিন্তু কোথাও আমি সুন্দর কোনো সমাধান খুঁজেই পাই না। যারা শিক্ষিত তারা গবেষণা করে চিন্তা করে। উনি বললেন, আমি সর্বশেষ মুসলমানের কোরআনুল কারীমকে একটু গবেষণায় বসলাম, দেখি এর মধ্যে কি আছে। তার কারণ হলো, যার নাই কোনো গতি শেখায় হেমিওপ্যাথি। এই কথা ঠিক কিনা কোন? যার নাই কোনো গতি শেখায় কি? তখন মনে করে যে ডাক্তার তোমাকে ফেল করেছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, ডাক্তার আমাকে মৃত্যুই একমাত্র ঔষধ হলো মৃত্যু ছাড়া কিছু নাই। তখন দেখে ওই হোমিওপ্যাথিক, আগে কোনো বিশ্বাস করে না, আগে ওটার উপরে কোনো আন্তরিকতা নাই, ওটার উপরে কোনো বিশ্বাস নাই। যখন চিন্তা করে দেখি ওই একটু পানি যদি খেতে পারি, তাহলে ওই পানিটুকুর উপরে হয়তো বিশ্বাস করলে মনে হয় আমার রোগটা মাফ হতে পারে, কিন্তু আগে যায় না, কারণ একটু পানি বিক্রি করে তো। অথচ যদি সিস্টেম অনুযায়ী ওই ঔষধ পরে, হয়তো বা আল্লাহ পাক ওই ঔষধের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? আবার যার নাই কোনো গতি সে কিন্তু করে ইমামতি। কি কথা ঠিক না? ঠিক বলেন? কারণ ইমামতি এমন একটি চাকরি, কোন রকম যদি ইমাম সাহেব মসজিদে 5 মিনিট পরে যায়, তখন ইমাম সাহেব হুজুর কয় না, কয় আরে মিয়া ছিলেন কোথায়? তখন আর হুজুরের কদর নাই। কথা ঠিক না ঠিক? তখন হুজুরকে হুজুর বলে না, হুজুর কোথায় ছিলেন? কয় মিয়া আগে ছিলেন কোথায়? আপনাদের দেশে এরকম মুসল্লি নেই, অনেক দেশে এরকম আছে। কয় মিয়া টাকা দিয়ে আমি ইমাম রাখি নাই, মাসে বেতন 50 টাকা, 3 মাস কিন্তু তার বাকি। কথা কয় না? ঠিক কিনা কন? বেতন হলো 50, বাকি কত? 3 মাস। সে কিন্তু 3 মাসে বেতনও দেয় না। আর ইমাম সাহেব যদি 5 মিনিট পরে আসে, ইমামের উপরে টর্চারিং শুরু করে দেয়। তো এই জন্যই বলা হয়েছে যে আজকে
মুসলমানের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের সংবিধান দিয়েছেন সেটার উপরে বিশ্বাস করে না। 12টি ভাষার উপরে ডক্টরেট পাস করেছেন। এই 12টি ভাষার উপরে তিনি রিসার্চ গবেষণা করেছে, কিন্তু তিনি গবেষণা করে দেখতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টা যে আসলকে এখনো আমি তা সুন্দর করে খুঁজে পাই না। তিনি বলেন এর পবিত্র কোরআনুল কারীম আমি রিসার্চ গবেষণা করতে শুরু করলাম। আমি যখন কোরআনুল কারীমের সূরা ফাতিহা শরীফ প্রথম সূরাটা পড়লাম, আমি তো আরবি ভাষা জানি না, আমার আরবি ভাষার জ্ঞান নেই, আমি ইংরেজি অথবা অন্য কোনো ভাষায় আমি এই কোরআনুল কারীমকে আমি একটু গবেষণা শুরু করলাম। আমি যখন দেখতে পাইলাম সূরা ফাতিহার ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন আমি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। প্রশংসা কার? আপনারা অনেকেই হয়তোবা এটা দেখেছেন যারা একটু বেশি লেখাপড়া রিসার্চ গবেষণায় আছেন। 1996 সালের কথা এটা। ডক্টর শিব শক্তি, যার বর্তমান নাম হলো ডক্টর ইসলামুল হক, সুবহানাল্লাহ কোন আর আস্তে কোন সুবহানাল্লাহ, তার আসল নাম ছিল ডক্টর শিব শক্তি। কেউ কেউ বলেছেন তার নাম ছিল বাবু পঞ্চনন বিশ্বাস। কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটি সংবিধান, কোরআন এমন একটা আল্লাহ রহমতের জিনিস যেটার উপরে গবেষণা করলে আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেয়। কি কথা ঠিক না ঠিক বলেন? আর ফাযকুরুনি আযকুরুকুম, যখন এক হাত আল্লাহর বান্দা অগ্রসর হয়ে যায় আল্লাহর বান্দার প্রতি, তখন আল্লাহ বলেন আমি 10 হাত রহমতের দরজাকে আগাই দিই। ডক্টর শিব শক্তি বললেন আমি আলহামদুলিল্লাহ এটাকে প্রথম নিজের ভাষায় আমি পড়তে লাগলাম, কিন্তু আমি অর্থটা একটু রিসার্চ করে দেখতে পাইলাম আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? কলিজায় যদি সাহস থাকে দাঁড়িয়ে বলেন তো, এদেশের যতই বলেন না কেন, বর্তমান দারুইনের মতবাদ, বিবর্তনবাদ, আজকে সারা জীবন আল্লাহ কোরআনে বলছেন মানুষ থেকে মানুষ তৈরি হয়েছে, আর এখন আবার পাঠ্যপুস্তকে লেখা হয়েছে দারুন থেকে বানর থেকে মানুষ তৈরি করেছে। কথা ঠিক না ঠিক বলেন? 6ষ্ঠ শ্রেণীর বইতে লেখা হয়েছে আপনার বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। এটা নিয়ে বিশাল তোলপাড় শুরু হচ্ছে সারা বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বইকে পাঠ্যক্রম পরিচালনা করার জন্য তিনি দিয়েছেন, কিন্তু যারা করবেন তাদেরও চিন্তা করতে হবে যে দেশে 90% মুসলমান, সে দেশে কি করে বানর থেকে মানুষের বই মাদ্রাসার বইতে ঢুকে দিতে পারে, এটা সাহস কত বড় তাদের। আজকে সেই কথা কথিত বুদ্ধিজীবীরা তারা বলতে সেটা আমাদের ভুল হয়ে গেছে, এটা আমরা দেখি নাই, আমরা গুগলে সার্চ করে এটাকে পাঠ্য ভিতরে দিয়েছি, আমরা গবেষণা করে এটা বের করি নাই। এরা গুগল থেকে সার্চ করে পাঠ্যপুস্তকে দিয়েছে। অথচ আজকের মুসলমানের অবস্থাটা কি? মুসলমান আল্লাহ বলছেন তুমি শুধু পবিত্র কোরআন কারীমটা ফলো করো, দেখবে গোটা পৃথিবীর বুকে দুনিয়া এবং আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবটাই তোমাকে দান করে দিয়েছে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ডক্টর শিব শক্তি বলেন শুধু 12টি ভাষার উপরে আমি ডক্টরেট পাস করি নাই, আমি শুধু একটা নয় দুইটা নয়, ভারতবর্ষের 1.5 কোটি হিন্দুদের দেবতা আমাকে দেবতা হিসেবে মানত, এত বড় অর্জন করেছি, আমি শিক্ষায় শিক্ষিত হয়েছি। কিন্তু আমিও চিন্তা করলাম এত বড় শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি, আমার আসল আল্লাহ রাব্বুল আলামিন কি যদি আমার খুঁজতে হয়, আমার পবিত্র কোরআনুল কারীমটা একটু রিসার্চ করে গবেষণা করে দেখি। তিনি যখন দেখতে পাইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তখন তিনি চিন্তা করলেন সর্বনাশ, এতদিন আমি আমার গ্রন্থে এমন তো কোনো বিধান আমি পাই নাই যেটা স্বয়ং আল্লাহ নিজেই বলছেন। বইয়ের যিনি লেখক, যিনি বই নাজিল করেছেন, যিনি লিখছেন রাইটার, তিনি বলতেছেন সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলেন। এটা তো কোনো বই রাইটার লেখে নাই, কোনো বই লেখক লেখে নাই, একমাত্র এই কোরআনুল কারীমের লেখক আল্লাহ বলেছেন। কথা ঠিক কিনা কোন? এরপরে তিনি বললেন
পড়তে পড়তে চলে গেলাম সূরা বাকারার সর্বপ্রথম আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আজকে দেখেন তো, বড় বড় বৈজ্ঞানিক, যতই দার্শনিক বলেন না কেন, যতই মতবাদ বলেন না কেন, যতই শিক্ষিত লোক বলেন না কেন, যারা বই লেখছে, যারা পাঠ্যপুস্তক রচনা করেন, যারা পরিচালনা রচনার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে দেখেন তো যখন বইটা লেখে, যেমন এই যে পাঠ্যপুস্তকে যেটা লেখা হয়েছে, আমি গতকালকে ফেসবুকে দেখেছি, তথাকথিত যিনি এইটার পরিচালনার দায়িত্বে তাদেরকে দেওয়া হয়েছিল, সম্পাদনের দায়িত্বে, তারা বলেছে কোনো অজানা সত্যটা ভুলবশত হয়ে গেছে, আগামী সংস্কারে আমরা এটা সংস্কার করে দেব, এটা ভুল সংশোধন করব। কথা ঠিক কিনা কন? আর বই যারা লেখে তারা আবার ওই বইয়ের মোকদ্দমা অর্থাৎ ভূমিকায় তারা লিখে দেয় এই বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি স্বাভাবিক থাকতেই পারে, আপনারা যদি কোনো ভুল ত্রুটি পান আগামী সংস্কারে বলবেন, আমরা সংস্কার করে দেব। কথা ঠিক নেবে ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা লেখেন নাই। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জের জবর পেছনে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। তার মাথার ভিতরে হেড খেয়ে গেছে, এ কি? এ কোরআন, এটা দেখালি কোরআন, এটা কেমন কোরআন যে কোরআনের লেখক বলে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই? তিনি বললেন এই কোরআনকে আমার গবেষণায় লাগতে হবে, এই কোরআনকে আমার গবেষণার ভিতরে যেতে হবে। যখন তিনি এই কথাটা শুরু করলেন, সরার সাথে সাথে গভীর রাত্রে তিনি ঘুমিয়ে পড়েছেন। তিনি স্বপ্নের ভিতরে দেখতে পান তার শত্রু বাহিনী তাকে অস্ত্র মারণাস্ত্র থেকে ধাওয়া করেছে। তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, তার জীবনের ভিতরে লিখেছেন, আমার মুসলমান হওয়ার মধ্যে কারণটা কি, আমি গোটা পৃথিবীর মানুষকে আমি জানাই দিব কি কারণে আমি ডক্টরেট পাস হয়ে 12টি ভাষার উপরে ডক্টরেট হয়ে আমি কিভাবে মুসলমান হয়েছি, এটা আমাকে জানাই দেওয়ার জন্য আমি গোটা বিশ্বের মানুষকে জানাই দেব। এটা এমন ভাবে হয় নাই, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর, ওমর, উসমান, আলী? তোমাদের বিহনে এহেন ইসলাম মদিনার দিকে যায় চলি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর রাত্রে তিনি দেখতে পাইলেন শত্রু বাহিনী অস্ত্র মারণাস্ত্র নিয়ে তাকে ধাওয়া করেছে। তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে হঠাৎ করে একটা সামান্যতম একটা খাল অথবা নদীর সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেছেন। এমন সময় ওই খাল কেমন করে পার হবে, সামনে তো খাল, পিছনে শত্রু বাহিনী। তিনি তখন চিন্তা করলেন, এখন আমি কি করব? হঠাৎ করে তিনি বলতে লাগলেন, নদীর অপর পাশে থেকে কে যেন আমাকে ডাক দেয়া বলছে, এ শিব শক্তি, তোমার নাম এখন শিব শক্তি থাকবে না, তোমার নাম হবে এখন ডক্টর ইসলামুল হক। সুবহানাল্লাহ। ভয় পেও না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা
তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা নিশ্চয়ই বলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র আমার রব, সুবহানাল্লাহ বলেন, এবং তার উপরে তারা প্রতিষ্ঠা থাকে। এবং এই কোরআনুল কারীমের ভিতরে একটি শব্দ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটি আছে, এই নাম নিয়ে যখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, হাজারো বিপদ যখন তোমার আসে, তখন কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। ভয় করো না, চিন্তা করো না। আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন, তুমি হাতটা বাড়িয়ে দাও। বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম খুলে দেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাফের ফিরাউনের গোষ্ঠীরা ধাওয়া করলো, হযরত মূসা আলাইহিস সালামের সাথে ছিলেন 12টি কওম সম্প্রদায়। নীল নদের পাশে গিয়ে যখন মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বিশাল নীল নদ পিছনে ফিরাউনের বাহিনী কেমন করে পার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউন তোমার পিছনে ধাওয়া করছে, আর তুমি এখন নীল নদের সামনে এসে বিপদে পড়েছো। ভয় তোমার কোনো কারণ নাই, যেহেতু তুমি হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিন যারা, আমার নবী যারা, আমি আল্লাহর রহমতের কুদরতি দিয়ে আমি তাদেরকে সাহায্য করে দেই। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের দ্বারা আমি তোমাদেরকে সাহায্য করব। তোমার হাতে কি আছে? আল্লাহ, আমার হাতে লাঠি আছে। পাইলা কই? কইলা কেন? শ্বশুর বাড়ি 10 বছর ছিলাম, শ্বশুর বাড়ি থাকলে লাঠি দেয়? জানি না, আসার সময় আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম বলছে, এ মুসা তুমি তো যাবা, তোমার বিপদ আপদ হইতে পারে, লাঠিটা সাথে রাখো, কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ মুসা ওই লাঠিটা কোন জায়গার লাঠি তুমি কি জানো? কয়, আল্লাহ তা আমার জানার দরকার কি, আমার শ্বশুর দেশে, এটা আমার যত্ন সহকারে রাখছি, বিপদ আপদ হইলে এখন কি বিপদ আমার হবে, এত বড় নদী আমি বিপদ কেমন উদ্ধার করব? কয়, ওই লাঠি তোমার শ্বশুরের লাঠি না, ওটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের লাঠি। সুতরাং তুমি ওই লাঠি দিয়ে আঘাত করো, তোমার দায়িত্ব সেটা তুমি পালন করো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ কি করলেন? 12টি কওমের জন্য 12টি রাস্তা তৈরি করে দিলেন। ফিরাউনের পিছনে ধাওয়া খেয়ে হযরত মূসা আলাইহিস সালাম 12টি রাস্তা দিয়া সুন্দর ট্রান্সফারেন্ট রোড, বর্তমানে হাইওয়ে রোড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। ঠিক কিনা কোন? একেবারে যেটা দিয়ে যাবে তো যাবে, আর কোনো টাচ নাই, নো টাচ। কি ঠিক না বলেন? একটা দিয়ে আসবে, একটা দিয়ে যাবে, এরকম রাস্তা তৈরি হয়ে গেলে নদীর মধ্যে যেই পদ্মা সেতু করেছে, কি কথা ঠিক না? ঠিক বলেন? এটা আমাদের জন্য একটা বিশাল নিয়ামত, ঠিক না? যেদিন পদ্মা সেতু চালু হয় তার 1-2 দিন আগেও আমি 5 ঘন্টা উপরে জ্যামের ভিতরে আমি আসতে পারি না, ফেরি পাই না, ফেরি চলে না, কি অবস্থা। পরে আরিসা হয়ে ঘুরে আবার ব্যাক করে তারপর আসা লাগছে, পদ্মা সেতু চালু হওয়ার 2 দিন আগে। আর এখন 1 ঘন্টা 10 মিনিট আমার বনগ্রাম থেকে আমি ঢাকা চলে যাই। এটার উপরে শুকরিয়া আদায় করতে হবে, কথা ঠিক না? ঠিক বলেন? তো এত বড় নদীর উপরে পদ্মা সেতু হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন কুন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে গেল। এটা কুদরত কার হাতে? আর জোরে বলেন, কার হাতে? সেই কোরআনের মাদ্রাসা, কোরআনের আলেম, কোরআন যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, এখনো আল্লাহ উপর থেকে সাহায্য করতে পারে কি পারে না বলেন? তোমরা টাটাইলে কোনো লাভ হবে না কোরআনের বিরুদ্ধে, তোমাদের মাদ্রাসার ভিতরে টাটাইলে কোনো লাভ হবে না। এই কোরআনের বাণী, ইউরিদুনা লিতুনিরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কোরআনকে নিভানোর জন্য আবু জাহেল, উতবা, সাইবা ওরা চেষ্টা কম করে নাই, ওরা এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য চেয়েছে। আর আল্লাহ বলছেন, তোরা যতই কোরআনকে নিভাইতে চাইছিস, আমি কোরআনের আলোটাকে আমি আল্লাহ আরো বাড়াই দেব। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফিরাউনের দলবল কয়, দেখছো নদীর পাশে আইসা, দেখছিস নি কত সুন্দর রাস্তা তোকে জন্য করে দিয়েছি, আয় তোরা আমার পাশে আয়, আমার পিছনে আয়, দেখছো এত রাস্তা তো তোদের জন্য আমি করে দিয়েছি। সবাই কয়, খোদা যাও যাও, আমরা পিছনে আছি। খোদা কয়, আমার তো আর পিছনে তাকানোর কায়দা নেই, তোরা আয়, তারপর যা হয় হবে। একেবারে সুন্দর করে সামনের দিকে গেছে। আল্লাহ কয়, এখন আর আমার সুযোগ নাই, ওর দুশমনির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কি কথা ঠিক না? ঠিক বলেন? ওর দুশমনি শেষ, ওরে বহু সুযোগ দিয়েছি, ও কিন্তু কোনো সুযোগ মানে নাই। এখন আর সুযোগ দেওয়া, আমার রাস্তা যেভাবে ছিল সেভাবে নদী হয়ে যাও, এভাবে হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পার হয়ে ওপার দিয়ে আরামে দাঁড়াইয়া সুন্দর করে নামাজ পড়তে শুরু করছে। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ কয়, মূসা তোমার বিপদ কে রক্ষা করছে? কয়, আল্লাহ আপনি রক্ষা করছেন।
ওরা যারা সাথে ছিল তোমার তারা কি পানির মধ্যে মরে গেছে না তারাও এবারে পার হয়ে গেছে? কয় আল্লাহ আমার সাথে যারা ছিল তারাও তো আইছে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন না সুবহানাল্লাহ। একদল হক্কানি মানুষ, হক্কানি পীর আউলিয়া হক্কানি লোকের সাথে ঘোরে, তাদেরকে এটা ভালো না খারাপ? কোন মাসওয়া দেখিন, আল্লাহ তো বলছেন সত্যবাদী যারা তাদের পাশে থাকো। কথা বলে ঠিক না ঠিক বলেন? সত্যবাদী যারা তাদের সাথে থাকো। আল্লাহ তোমার সাথে যারা ছিল আমি তাকেও নাজাত দিয়েছি। আপনি মনে করেন না যে আমি কোরআনের জন্য এসেছি, আমার ছেলে কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনের মাদ্রাসায় পড়ে, আপনার এই ছেলের জন্য, আপনার এই ছেলের জন্য পাড়া প্রতিবেশী গোটা এলাকা এই কোরআন তেলাওয়াতের জন্য তারাও সাহায্য আল্লাহর কাছে পাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কোরআনকে জিন্দা করার জন্য কি আপনার এই এলাকাবাসী একজনের প্রয়োজন, আমাদের সকলের দায়িত্ব। আমার মদিনার রাসূল কোরআনুল কারীমের যে কথাগুলো তিনি বলেছেন, সমস্ত সাহাবীরা এতই ভালোবাসতেন, একটা অক্ষর তিনি আল্লাহ নবীর কথা অমান্য করেন নাই। সুবহানাল্লাহ। আর রাসূল যা বলেছেন ঠিক তাই। একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। কি নালিশ বলো তো? আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআনের দর্স দেন, আপনি কোরআনের যখন তেলাওয়াত করেন আমাদের ভালো লাগে, এবং কোরআন দিয়ে যখন ফয়সালা করেন তখন ফয়সালাটা আমাদের মধ্যে সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর, আমার প্রতিবেশীর একটা খেজুরের গাছ, তার বাড়ির সীমানায় গাছটি লাগানো আছে, কিন্তু এই গাছের ফল, এই খেজুর গাছ আমার কিছু ডাল আমার বাড়ির প্রাচীরের উপরে গিয়ে পড়ে, আর কিছু খেজুর নিচে পড়ে। সেই খেজুরগুলো আমার সন্তানেরা খায়, কিন্তু গাছের মালিক সে আমাকে সন্তানদেরকে দেয় না, কেড়ে কেড়ে তাদের হাত থেকে নিয়ে আসে। হুজুর, আপনি একটা ফয়সালা করে দেন, হয়তো খেজুর গাছটার ডালগুলো কেটে দেখ, আর না হয় গোটা গাছটাকে আমার কাছে বিক্রি করে দেখ। মদিনায় নবী বলেন, আমি ওই সাহাবীর অভিযোগ যখন আমার কানের ভিতরে গিয়েছে, আমি ওই গাছের মালিক, তার নাম হলো আবু লুবাবা, আমি আবু লুবাবাকে খবর দিয়েছি। আবু লুবাবা আমার সামনে হাজির হয়েছে। তোমার প্রতিবেশী, তোমার প্রাচীরের পাশে গাছটি, তোমার ডালের গাছের খেজুর তার বাড়ির ভিতরে চলে যায়, আর বাচ্চারা খাইতে পারে না, তাদের কাছ থেকে তুমি কেড়ে নাও, হয়তো ডালগুলো কেটে দাও, আর না হলে খেজুর গাছ বিক্রি করে দাও। আবু লুবাবা বলে, হুজুর, আমি কেমন করে সেটা পারবো? বরং যখন খেজুরগুলো নিচের ভিতরে পড়ে আমার সন্তানরাও তো সেই খেজুরগুলো খায়, যার কারণে ডালগুলো কেটেও সম্ভব হবে না, বরং আপনার কথা আমি মানতে পারি না। নবীজি বললেন, ও আবু লুবাবা, তাহলে গাছটি তুমি বিক্রি করে দাও, কিসের বিনিময়ে বিক্রি করবেন? আবু লুবাবা বলে, হুজুর, তাও আমি বিক্রি করব না। তাহলে একটা কাজ করো, তোমার একটা শুভ সংবাদ আমি দিয়ে দেই, কপালে থাকতে হবে ভাইয়ের আমার, ভাগ্যে থাকা লাগবে। কোরআনুল কারীম ঘরের ভিতরে আছে, তেলাওয়াত নাই, কোরআনের মোহাব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের মাদ্রাসা চালু নাই, কাজ হবে না। আবু লুবাবা, তোমার কাছে একটি শুভ সংবাদ দিয়ে দেই, তুমি যদি এই খেজুর গাছটি বিক্রি করে দাও, আমি আল্লাহ নবী ঘোষণা করলাম, একটা খেজুরের গাছের বিনিময়ে জান্নাতের ভিতরে তোমাকে খেজুর গাছ দেওয়া হবে। এত বড় সুবর্ণ সুযোগ কে না হারায়, কে না দেয়? আবু লুবাবা, হুজুর হবে না, কপালে থাকে না, হুজুর হবে না, তাও আমি দেব না। একটা খেজুরের গাছের বিনিময়ে জান্নাতের ভিতরে খেজুর গাছ দিবে, তাও হবে না। মুসনাদে আহমদ 40,000 হাদিস তিনি লিখেছেন, সেই হাদিসের মধ্যে এই ঘটনাটি তিনি উল্লেখ করেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু লুবাবার কথা যখন, আমার মদিনার রাসূলের কথা যখন আবু লুবাবা শুনল না, আবু লুবাবা বাড়ি চলে গেল। মদিনা নবীর মুখটা কালো হয়ে গেল, নবীর মুখটা মলিন হয়ে গেল। নবীজির সাহাবী ওই মজলিসে বসা ছিলেন হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না ঘোষণা করেছেন একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতের ভিতরে একটি খেজুর গাছ দেওয়া হবে, এটা কি আল্লাহ নবী সত্য কিনা? যদি তাই হয়, আমি যেভাবেই হোক আবু লুবাবার কাছ থেকে এই গাছটি আমি ক্রয় করব, তার বিনিময়ে কি আমাকে জান্নাতের ভিতরে খেজুর গাছ দেওয়া হবে নি? আমার মদিনার নবী বলে, এ সাবেত, আমি আল্লাহ নবী ওয়াদা করলাম, আমি নবীজির কথা
কখনো বিপরীত হবে না। হযরত সাবেত বলেন, আমি চলে গেলাম আবু লুবাবার বাড়ি। আমি আবু লুবাবার বাড়িতে গিয়ে আমি বললাম, আবু লুবাবা, ওই খেজুর গাছটি তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কি নেবে বলো। আবু লুবাবা ও যেমন তেমন খেজুর গাছের মালিক না। তিনি বলেন, দৃষ্টিনন্দিত বিশাল বাড়ি, চতুর্দিকে 1 নয় 2 নয়, আমার বাড়ি 600 খেজুরের বাগান। আল্লাহর নবী যদি বলতো এখান থেকে তুমি 100 খেজুরের না, সমস্ত খেজুর গাছগুলো তুমি দিয়ে দাও, ওই খেজুরের বিনিময়, ওই গাছের বিনিময়ে আমি আল্লাহর নবী একটা জান্নাতে খেজুর বাগান দিব। আমি আবু সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার বিনিময়ে হলো খেজুর বা গাছগুলো আমি দিয়ে দিতাম। একটা খেজুর গাছ দেয় নাই। আর আমি মদিনায় নবীর জন্য আমি 600 বাগান সবই দিয়ে দিতাম। হযরত আবু লুবাবা তিনি যখন এই কথা বললেন, এ আবু সাবেত শোনো, মদিনার নবী বিশ্ব নবীর কাছে আমি খেজুর গাছটি বিক্রি করি নাই, সেখানে তোমার কাছে আমি কেমন করে বিক্রি করবো, এটা কখনো সম্ভব হতে পারে না। যখন এই কথাটা বলেছে, বলার সাথে সাথে এবার আল্লাহর নবীর সাহাবী হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু লুবাবা শোনো, দৃষ্টি নন্দিত আমার বাড়ি, চতুর্দিকে আমার 600 খেজুরের গাছ, মাঝখানে একটা পুকুর, যদি তুমি এর বিনিময়ে যদি হয়ে থাকে, তার পরিবর্তে ওই খেজুর গাছটি তুমি আমার কাছে বিক্রি করে দাও। এত বড় বাড়ি, এত বড় খেজুর গাছ এতগুলো, আমি সবগুলো আমার মদিনার নবীর জন্য আমি দিতে পারি, কারণ আমি আল্লাহ নবীর মুখের এই কালো মুখটা আমি দেখতে চাই না। আমার নবীকে আমি হাসি করতে চাই, আমার নবীকে আমি ভালোবাসা দিতে চাই, আর কিছুই তো আমি চাই না। আবু লুবাবা শোনার সাথে সাথে অবাক হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কি বলে, একটা খেজুর গাছের বিনিময়ে এতগুলো খেজুরের বাগান বাড়ি সহ আমাকে দিয়ে দিবে। কিছুক্ষণ স্টপ থাকার পরে চিন্তা করলো, এই লাভটা কে না ছাড়ে, সত্যি কি তুমি দিবা না তুমি আবেগের সাথে তুমি বলতেছো। বলার সাথে সাথে এবার সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে নাও, আমি তোমার কাছে চাবিটা দিলাম, শুধু তুমি ওয়াদাটা দাও। এবার আবু লুবাবা বলল, সাবেত রে যাও, আমি তোমাকে দিয়ে দিলাম 600 বাগান সম্মিলিত বাড়িটির বিনিময়ে একটা খেজুর গাছ তুমি নিতে চাও, আমি রাজি হয়ে গেলাম। এবার হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি এসেছি, আল্লাহর নবী, খেজুর গাছ আমি কিনে ফেলেছি। নবীজি সাহাবীর দিকে তাকাইয়া চোখের পানি, আল্লাহর নবী যেই মলিন ছিলেন, যেই বেজার ছিলেন, সেই বেজার আল্লাহর নবীর কাছে নাই। আমার নবীজি এখন মুখে হাসি ফুটলো, কেমন করে তুমি ক্রয় করলা? ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুর গাছটি আমি আমার দৃষ্টি নন্দিত বাড়ির বিনিময়ে আমি ক্রয় করেছি। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু সাবেত রে, এটা তুমি কেমন করলাম? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জিনিস আমি সহ্য করতে পারি নাই। একটা হলো জান্নাতের ভিতরে আমার খেজুরের গাছ, আর একটা হলো আমার রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা কালো থাকবে। আল্লাহ নবীর মুখটা যদি মলিন হয়ে যায়, মনে হয় যেন তামাম পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুশি করার জন্য আর ওই জান্নাতের বাগানের ভিতরে একটা খেজুর গাছের বিনিময় এটাই করেছি। দৌড়িয়ে চলে গেল আবু সাবেত বাড়ির দিকে স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী গো, ঘর থেকে বের হয়ে যাও, কি হয়েছে বলো। স্ত্রী যখন এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর প্রেমিক সাহাবী ডাক দেয়া বলে, স্ত্রী গো, আমার যেই খেজুরের বাগান সম্মিলিত বাড়িটি আমি বিক্রয় করে দিয়েছি,
বাড়ির ভিতরে যা কিছু, ঘরের ভিতরে যা কিছু আছে সবকিছু তুমি সংগ্রহ করে ঘর থেকে বের হয়ে যাও। আমার ঘর আমার বাড়ি আমি সব বিক্রয় করে দিয়েছি। কার কাছে বিক্রয় করলেন? এবার নবীজি সাহাবীরা একটা বলেন, স্ত্রী গো, আজকের বাড়িটি ক্রেতাকে তুমি বুঝতে পারো নাই। কয়েক ক্রেতাকে? এই বাড়ির ক্রেতা স্বয়ং হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। এই বাড়ির বিক্রেতা হলেন আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে ক্রেতা হলেন আল্লাহ আর যেখানে বিক্রেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে ডাক দেয়া তখন স্ত্রী বলতে লাগলেন, এ প্রাণের স্বামী গো, আজকের যে ব্যবসাটা আমি আপনার আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে করেছেন, এত বড় লাভবান আমরা হইছি, এই ব্যবসায় আমাদের মতন কেউ লাভবান হতে পারে নাই। সুবহানাল্লাহ। এ হলো নবীর সাহাবীরা, এ হলো নবীর সাহাবীর স্ত্রীরা। তাদের জান দিয়েছেন, তাদের মাল দিয়েছেন, কোরআনের জন্য তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমান নবীকে ভালোবাসি কেমন? ইয়া নবী সালামু আলাইকা। জিলাফির কয়খান সবে বরাতের রাতে জিলাফি নিয়ে মারামারি কাটাকাটি লাগে, কথা ঠিক কিনা বলেন? সবে কদর রাতে জিলাফি নিয়ে কাটাকাটি লাগে, মসজিদ ভাগাভাগি হয়ে যায়। এইরকম মুসলমান শুধু জিলাফির আশায় আল্লাহ রসুলের ভালোবাসা হবে না, জিলাফির আশায় নয়, বরং আল্লাহর নবীর ভালোবাসা হবে। কোরআনুল কারীমের ভিতরে যেমন আল্লাহর নবী বলেছেন ঠিক তেমনি ভালোবাসা সাহাবীরা যেমন ভালোবেসেছেন। ঠিক না ঠিক বলেন? এ ভাইরা আমার, এবার ডক্টর ইসলামুল হক যিনি ছিলেন শিব শক্তি, তিনি বললেন, নদীর সামনে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি। আমি নদীর সামনে গিয়ে দাঁড়ায় দেখি এত বড় বিশাল খাল। আমাকে কে অপর পার্শ্ব থেকে কে যেন ডাক দেয়া বলতেছে, এ শিব শক্তি, তুমি ভয় পাইও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমার হাতটা তুমি ধরো। এবার শিব শক্তি বলেন, আমি ওই এপার থেকে তার হাতটা ধরলাম। আমি হাতটা ধরার সাথে সাথে আমাকে টান মেরে আমাকে খাল পার করে তার সামনে আমাকে দাঁড় করালো। এবার স্বপ্নের ভিতরে তিনি বলেন, আমি দেখতে পাই কে যেন আমাকে ডাক দিয়ে বলছে, আমার সামনে দাঁড়িয়ে যাও। আমি সামনে দাঁড়িয়ে গেছি, এমন সময় আমাকে ডাক দেয়া বলে, এ শিব শক্তি, তুমি ভয় পেও না, ভয় পেও না। শিব শক্তি তিনি বলেন, আমি তখন বললাম, আপনার পরিচয়টা কি? এত বড় বিপদ থেকে কি আপনি আমাকে বাঁচাইলেন? এবার তিনি বলেন, এই অবস্থা যখন আমি দেখেছি আমার ঘুম ভেঙে গেল, আমার ঘুম আর নাই, স্বপ্নটা ভেঙে গেল। এবার আমি সারাটা রাত চিন্তা করলাম, এমন একটি লোককে দেখলাম যার চেহারার দিকে নজর করেছি, আকাশের পূর্ণিমার চাঁদের গায়ে কালো দাগ থাকে, কিন্তু যেই লোকটা আমাকে হাত ধরে পার করলো ওই লোকটির কিন্তু চেহারার ভিতরে কোনো কালো দাগ নেই। এত বড় বিপদের সময় সেই লোকটি আমাকে সাহায্য করলো, সে কেন? এমন সময় আমি স্বপ্ন ভেঙে গেল, আমি আর দেরি করতে পারলাম না। এমন সময় আমি তাড়াতাড়ি করে গবেষণায় চিন্তা করলাম, আবার পবিত্র কোরআনুল কারীম। আমি এবার চিন্তা করলাম কি করা যায়, আবার গবেষণা শুরু করলাম। আমার এই কোরআনুল কারীম পড়তে হবে। মনে হয় কোরআনুল কারীম আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কোরআনুল কারীমের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এবার হঠাৎ করে আবার পরের দিন রাত্রি ঘুমিয়ে পড়লেন, আবার তিনি সেই একই স্বপ্ন তিনি দেখতে পাইলেন। এবার তিনি বললেন, এ শিব শক্তি, তুমি দেরি করো না, তুমি ওই কোরআনুল কারীম যেটা গবেষণা করেছো, ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহুল মাওলা ফালাহুল কওল তুশুদি মান কানা লিল্লাহ আজওয়ালা মান তারাবা শামকে কানাল্লাহুলা। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর বুকে যদি কোনো আল্লাহর বান্দা এক হাত অগ্রসর হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি 10 হাত রহমতের দরজা গাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রতি 10 হাত রহমতের দরজা গাইয়া দেয়। এই জন্য টাকা বলো, পয়সা বলো, অর্থ বলো, সম্পত্তি বলো, বাড়ি বলো, গাড়ি বলো, সাহাবীদের জীবনের চিন্তা করো।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেটা বাজেট করেছে ওয়াকাসামনা বাইনাহুম, তোমার যেটা বাজেট আছে তুমি সেটা পাবা। তুমি যতই চেষ্টা করো, ভাই ভাই শত্রুতা করো, তুমি গ্রামে গ্রামে শত্রুতা করো, তুমি কারো প্রতি ক্ষতির চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওয়াকাসামনা বাইনাহুম, আমি তোমার রিজিককে বন্টন করে দিয়েছি। এক ছটাক রিজিকও তুমি একটা রিজিকও 1 ফুট পরিমাণ রিজিক পর্যন্ত একটা চুল পরিমাণ রিজিক তুমি বাড়াইতে পারবে না। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব রিজিক তোমাকে ভাগ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই আমার, আপনি যেটা আল্লাহ আছে সেটা পাবেন, আমার যেটা সেটা আমি পাবো। যতই বিপদ করেন না কেন কোনো কাজ হবে না, বিবর্তন কোনো কাজ হয় না, পরিবর্তন কোনো কাজ হয় না, হিংসা বিদ্বেষ কোনো কাজ হয় না। অতএব যার যার জায়গায় থেকে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে যদি আল্লাহর কোরআনের প্রতি যদি আমি রাজি থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও হাতটা সাহায্য বাড়িয়ে দেবে, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, এবার তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে এবার তিনি বললেন, কে আমাকে এত বিপদ থেকে সাহায্য করলেন, পরিচয়টা তো আগে দেওয়ার দরকার। তিনি তখন বললেন, ও শিব শক্তি, যখন তুমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেছো আর এটার উপরে গবেষণা করেছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের সন্ধান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েতের পথ দিয়েছে, একটা শব্দ শুধু বাকি আছে, সেটা তুমি পড়তে পারো। হঠাৎ করে তিনি বললেন, আপনি কি পরিচয় দেন? এবার তিনি বললেন, আমি আর কেউ নই, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার ভাগ্য থাকা লাগে, এটা আমাদের তকদিরে থাকা লাগে, এটা আমাদের নসিবে থাকা লাগে। নবীজির স্বপ্ন জিয়ারত এমনি হয় না। যদি নবীজির স্বপ্নে আপনি নবীকে চেহারা দর্শন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলছেন, আমার চেহারাটা শয়তান কিন্তু ধারণ করতে পারে না। যদি পৃথিবীর বুকে আমাকে কেউ নবীকে স্বপ্ন দেখে থাকে, অবশ্যই সে আমার নবীকে স্বপ্ন দেখে। আর নবীর যদি কেউ স্বপ্ন দেখে আমার নবীর চেহারা দর্শন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং একজন ইহুদি, একজন বিধর্মী, তিনি কোরআনকে এতটা সুন্দর ভালোবেসে তিনি স্বপ্নের ভিতরে রাসূলের জিয়ারত পেয়ে গেলেন, হাতে হাত মিলাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার আমি আমার সমস্ত মস্তক, সমস্ত চেহারাটা যেন আমার পাল্টে গেল, আমার অন্তরটা যেন বিজড়িত হয়ে গেল, উজাড় হয়ে গেল। আমি এবার সহ্য করতে পারলাম না। আমি আমার সকালবেলা হয়ে গেল, আমার স্ত্রীকে গিয়ে বললাম, স্ত্রী, আমি কিন্তু মুসলমান হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি কিন্তু কোরআনের বাড়ি শব্দ করেছি। স্ত্রী ডাক দিয়ে বলে, কি স্বপ্ন আপনি দেখেছেন গো প্রাণের স্ত্রী? এই কথা বলার পরে স্বামী বলে, প্রাণের স্ত্রী, আমি স্বপ্নে দেখতে পেয়েছি আজকে রাত্রে এই সংবাদ। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, যেই স্বপ্নটা আপনিও দেখেছেন, এই স্বপ্নটা আজকে তো রাত্রে আমিও দেখেছি। এ ভাই আমার, যেই করে কোরআনের রহমত আছে, যেই করে কোরআন আছে, যেই করে কোরআনের তেলাওয়াত আছে, যেই গ্রামে কোরআনের মাদ্রাসা আছে, যেই কোরআনের, যেই দেশে কোরআনের মহব্বত আছে, যেখানে হাফেজ এবং ছাত্ররা কোরআন তেলাওয়াত করি, সেই দেশে আমার মদিনার রাসূল বলছেন, সেই দেশে কবর আযাবকে আল্লাহ মাফ করে যায়। যেই কবরের পাশ থেকে ওই মাদ্রাসার নুরানির চেহারার ছেলেগুলো কোরআন তেলাওয়াত করতে করতে, তার কারণ হলো সারাটা রাত যেটা দেখে, সারা দিন যেটা করে, সেটা কিন্তু রাত্রেও স্বপ্নে দেখে। কথা ঠিক কিনা কোন? কথা ঠিক না বেরি বলেন? যে রাত দিন ভরে গান গায় আর সাইকেল চালায়, সে রাত বইরা কিন্তু ল্যাপের ভিতরে সাইকেল চালায়। কথা কয় না? কথা কয় না? ঠিক না বেরি? সাইকেল চালায় না, শুধু চালাইতে চালাইতে ল্যাপের কাবার শেষ। পাশে যদি কেউ শায়িত থাকে, শোয়া থাকে, জিজ্ঞেস করে, আরে কি করিস, ল্যাপের কাবার ছিস কেন? উইঠা কয়, আমি তো ল্যাবের কাবার ছিড়ি না, আমি দি সাইকেল চালাই। কথা কন ঠিক না ভেটি? কাপড় শেষ করে দেয়। অথচ সে সারাদিন যেটা অভ্যাস সেটাই করে। সারাদিন যে গান গায়, রুনালালার গান, সে রুনালালার গানই গায় রাত বিরা। কথা ঠিক না বলেন? যে গালাগালি করে, সে গালাগালির হাফেজ দিন বইরা, রাত্রেও ঘুমাই ঘুমাই কিন্তু গালাগালির হাফেজই হয়। আবার যেই পবিত্র কোরআনুল কারীম দিন ভরে তেলাওয়াত করে হাফেজরা, রাত্রে আপনি তার পাশে একটু শুয়ে দেখেন, ও দিন রাত জীবন কোরআন শরীফ তেলাওয়াত করে, ঘুমের ভিতরে সে কোরআন শরীফ তেলাওয়াত করে। ঠিক না বেঠিক বলেন? সুতরাং যদি আতরওয়ালার সাথে আপনি কিছু সময় বসেন, আতরের গন্ধ আপনার শরীর থেকে আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি মেথরের সাথে আপনি কাটান, আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ আসবে না। কথা কয় না? ঠিক না বেঠিক? আপনি যদি যেভাবে যার সাথে বেড়াবেন, ওই
তাসাব্বা, আপনার সম্পর্কটাও ঠিক সেরকমই হবে। যে আলেমের সাথে গড়াবে সে আলেম হবে, যে আল্লাহর মহব্বতকারীদের সাথে, মুসল্লিদের সাথে, নামাজিওয়ালাদের সাথে বাড়াবে, আল্লাহ তাকে নামাজিওয়ালাই বানাই ছেড়ে দেবে। ঠিক না ঠিক বলেন? সুতরাং এই কোরআনকে ভালোবাসতে কি আমরা রাজি আছি? কে কে রাজি আছি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন বিধর্মী যদি কোরআনকে এতটুকু আগানোর কারণে সে যদি রসুলের জারুত হয়, আপনার সন্তান মাদ্রাসায় দিলে, আপনার পাড়া প্রতিবেশী মাদ্রাসায় দিলে, সেই সন্তান যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আপনারও এর উসিলায় জান্নাত হতেই পারে। ঠিক না ঠিক বলেন? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে আজকের আমার তো এখানে ওয়াজ করা বড় উদ্দেশ্য না। ওয়াজ তো আমি বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় করি, কিন্তু ওয়াজটা একটু কমাইয়া আমি একটু দ্বীনি প্রতিষ্ঠানে খেদমত করব। আমার শ্রদ্ধ মামা অত্যন্ত শ্রম দিয়ে তিনি এবং তার আব্বাও ছিলেন, তার দাদাও এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন অক্লান্ত পরিশ্রম করে এবং আপনাদেরকে সহযোগিতার মাধ্যমে। ঠিক না ঠিক বলেন? ভাই ব্রাদার সকলে মিলে এই মাদ্রাসা করেছেন। আপনারা মেহেরবানি করে সকলেই আজকে সেই কোরআনের ভালোবাসায় সর্বপ্রথম হযরত সাহাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুরের বাগান যেন তোমরা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন জান্নাতের ভিতরে। আজকে মনে করব আপনার সংসার থেকে, আপনার পরিবার থেকে, আপনার বাড়ি থেকে, আপনার সম্পদ থেকে কিছু অংশ এই মাদ্রাসায় দান করবেন, যেন এই ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে আপনার জন্য পরাণ ভরে দোয়া করতে পারে। কি আমরা রাজি আছি? সকলে বলেন, কে কে রাজি আছি? দু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উজানি আজিজ ইয়াতিমখানা কিন্ডারগার্টেন মাদ্রাসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সর্বপ্রথম কে আছেন আমার রসুলের প্রেমিকের মতন আশারায়ে মুবাশশারা 10 জন রসুলের সাহাবীকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এই জান্নাতের আল্লাহ দুনিয়ার বুকে থাকতে সুবহানাল্লাহ করেন। সর্বপ্রথম কে আছেন যে আমি ইনশাআল্লাহ 5000 টাকা এই মাদ্রাসায় হাফেজদের কোরআনে আপনার মা